হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে চলে এসেছি আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা রওনা দিয়েছি তারাপীঠের উদ্দেশ্যে। বন্ধুরা বলছিল যে চল, অনেকদিন থেকে কোথাও যাওয়া হয় না, তো যাই কোথাও থেকে ঘুরে আসি। তো সবাই মিলে ডিসাইড করলাম যে তারাপীঠ যাওয়া যায়। ওরাই বললো মূলত যে চল তারাপীঠ যাই, পুজো দিয়ে আসি। তো আমি বললাম হ্যাঁ চল, ফাঁকা আছি, যাই পুজো দিয়েই আসি। সেই জন্য বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে। ভিডিওটি আমি ফার্স্টে ভাবছিলাম যে করবো না ভিডিও, শ্যুট করবো না ভিডিও। তো বন্ধুরাই বললো আমার যে তুই তো ইউটিউবে ভিডিও বানাস, ব্লগ বানাস, তো চল শ্যুট কর ভিডিওটা। তখন আমি মধ্যখান থেকে আমাদের যাত্রাপথের ভিডিওটিকে শুরু করি। তো এই স্কুটিটাতে আমাদের দুটো বন্ধু যাচ্ছে, এবং আমি যে বাইকটাতে আছে সেটাতে আমি আছে, এবং পাড়ার দাদা, বন্ধু বললেই চলে, সে ছিল। এবং আমাদের আগে যে বাইকটি চলছে সেই বাইকটাতে আছে যে বাইকটা, আমার বাইকটা যে চালাচ্ছে তার দাদা এবং আমার একটা বন্ধু। এই দেখুন আগে আগে চলছে, আপনারা দেখতে পাবেন ভিডিও। ওরা আগে আছে, আমরা মিডিলে আছি, এবং আমাদের পেছনে বন্ধুরা আসছে, আমার দুটো বন্ধু যারা স্কুটিতে আসছে। তো আমরা তিনটে বাইক, মানে দুটো বাইক এবং একটা স্কুটি নিয়ে বেরিয়ে পড়ি। আমরা 6 জন মিলে গিয়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে। আমরা গিয়েছিলাম 16ই জুন বিকেল দিকে বেরিয়েছিলাম, এবং আমরা পুজো টুজো দিয়ে আবার 17ই জুন রিটার্ন করে গিয়েছিলাম। আমরা ফার্স্টে ভেবেছিলাম ট্রেনে যাব, কিন্তু আমরা ট্রেনে যাইনি। তার মূলত একটাই কারণ, যদি আমরা ট্রেনে যেতাম তাহলে আমাদেরকে প্রথমে আসানসোল থেকে অন্ডাল থেকে অন্ডাল থেকে সাঁইথিয়া থেকে রামপুরহাট, মানে প্রায় তিনটে ট্রেন করে যেতে হতো। অন্ডাল থেকে খুব কমই ডাইরেক্ট ট্রেন পাই, সেই কারণে আমরা ভাবি যে না, বাইকে করেই বেরিয়ে পড়ি। একটা রাইড হবে, ছোট্টখাটো, গরমকালের দিন ছিল, গরমে এই বিকেল টাইমে বাইক চালাতে মজাই আসে একটু। আপনারা যারা বাইক লাভার তারা জানবেনই। সেই জন্য আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ি, এবং বাইকে খুব আরামভাবে আমরা গিয়েছিলাম, এবং রাস্তা খুবই ভালো ছিল, এবং ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এটি জুন মাসে ছিল, আপনাদেরকে প্রথমেই বললাম। আমরা গিয়েছিলাম 16ই জুন 2025। হ্যাঁ, ভিডিওটা অনেকটাই লেট করে আসছে, প্রায় 1 বছর বললেই চলে। তার কারণ হচ্ছে, তার কিছুদিন পরেই আমার বার্থডে ছিল, এবং তারপর আমার সেমিস্টার এক্সাম শুরু হয়ে যায় সেকেন্ড সেমের। সেই কারণে আমি ভিডিওটিকে পোস্ট করতে পারি, তাই অনেকদিন পর আমরা ভিডিওটিকে পোস্ট করছি। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা বলছিলাম যে রাস্তাগুলি খুবই ভালো ছিল, এবং আমরা 3টে বাইক নিয়ে বেরোই। এবং এই বাইক নিয়ে বেরোর কারণ আপনাদেরকে প্রথমে বললাম, যে তার কারণ হচ্ছে যাতে আমাদেরকে ট্রেনে ঝঞ্ঝট অ্যাভয়েড করতে হয়। ট্রেনে গেলে একটু, আপনারা সকলেই জানেন ট্রেন কটায় থাকবে, কটায় পাবো না পাবো, সেই জন্য তারপর কখন বের হবো না হবো। যেহেতু আমরা বললাম যে আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম, মানে আপনারা বুঝতেই পারছেন আমাদের এটা সাডেন প্ল্যান। কোনো প্ল্যানই ছিল না আগে থেকে যে আমরা যাব এই ডেটেই যাব বা কিছু। হঠাৎ প্ল্যান ওরা বলে যে হ্যাঁ রে, অনেকদিন থেকে চল, বাড়িতে বসে আছে, তাহলে কী করবি, যাবি নাকি তারা চল পুজো দিয়ে আসে। আমাদের হ্যাঁ চল, আমিও ফাঁকাই আছি, চল দিয়েই আসি পুজো। সেই করেই আমরা বেরিয়ে পড়ি, এবং আমরা বেশি জনও যাইনি, আমরা মোটেই 6 জন গেছিলাম, 3টে বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আর আমরা প্রথমবার বাইকে যাচ্ছিলাম, এর আগে আমরা একবারও বাইকে যাইনি। আমাদের সঙ্গে যে দাদাটা যাচ্ছে, সেই দাদা একবার বাইকে গিয়েছিল, সেই আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছিলো। আমরা কেউ বাকি রাস্তা জানতাম না যে কোন দিক থেকে যেতে হয় না যেতে হয়। তো আমরা এদিক থেকে গিয়েছিলাম, আমরা ঝাড়খণ্ড হয়ে গিয়েছিলাম, ঝাড়খণ্ড নোলা হয়ে। তো এদিক থেকে রাস্তা জানতো ওই দাদাই নিয়ে গেছে আমাদেরকে, রাস্তা দেখিয়ে বলে। তো আমরা মাঝে একবার ব্রেক নিই, এখানে ব্রেক নেওয়ার পর আবার আমরা বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে, এবং মাঝে মাঝে আমরা ব্রেকও নিচ্ছিলাম। এই ব্রেক নিতে নিতে আমাদের একটু প্রায় মোটামুটি ভালোই লেট হয়ে গেছিলো। আমাদের প্রায় 4 ঘন্টা 4.5 ঘন্টা মতো পৌঁছতে লেগে গেছিলো, কারণ আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম, যেহেতু প্রথমবার যাচ্ছিলাম। তারপর দাদা বলছিল যে না, বেশি জোরে গাড়ি চালাস না, স্পিডে গাড়ি চালাস না। সেই জন্য বুঝতেই পারছেন, আমাদের সঙ্গে যখন একটা সিনিয়র কেউ যায়, তো সে তার উপর দায়িত্ব থাকে, সেই জন্য সে বলবেই একটু আস্তে আস্তে চালাতে। যাই হোক, সেই জন্য আমরা আস্তে আস্তে গিয়েছিলাম। এবং এরপর আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা রাত্রের ক্লিপটা। এই দেখুন, এই মুহূর্তে আমরা প্রায় রাত হয়ে গেছিলো, ওই 6টা 6:30 মতন টাইম হচ্ছিলো এখন। তো এখন আমরা তারাপীঠ থেকে আরেকটু দূর আছে, মোটামুটি প্রায় আধ ঘন্টা মতন। সেটা আপনাদেরকে আমি ফোনের মাধ্যমে দেখাচ্ছি, মানে জিপিএস ম্যাপের মাধ্যমে দেখাচ্ছি, গুগল ম্যাপস। দেখুন এখানে দেখতে পাচ্ছেন 33 মিনিটস 21 কিলোমিটার। প্রায় 9টা 8-এ আমরা পৌঁছবো, ওখানে দেখাচ্ছি ওই টাইম অনুসারে। আর আমরা বেরিয়েছিলাম ওই 4টা 4:30 ওইরকম টাইমে। তো বুঝতেই পারছেন 4-5 ঘন্টা লেগে গেছে। এখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, এখানে বামা খেপার ঘর আরে ছিল, সেই জন্য ওইটা দেখবার জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তো ওইটাকে দেখার পর আবার আমরা বেরিয়ে যাই। এখান থেকেও এখনও অনেকটা টাইম বাকি আছে। দেখুন ফোনে আপনারা দেখতে পাচ্ছিলেন যে আমাদের এখনও জিপিএস ম্যাপ চলছে, আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি কতক্ষণ বাকি আছে। এখন বাকি আছে 4 মিনিট, আরও 1.1 কিলোমিটার। বললাম যে মামা খাবার ঘর, মানে আমরা তারাপীঠে এন্টার করে গেছি। আর আমরা তারাপীঠে এন্টার করেই আমরা প্রথমে যাই মন্দির দেখতে। রাত্রেবেলায় আমরা মন্দির দেখে আসি। আমরা এখন দেখুন চলে এসেছেন মন্দির দেখতে। কারণ কি, যখন আমরা পুজো দিতে যাব তখন ফোনটা রাখা থাকবে, ফোন এলাও থাকে না, ফোন ভিডিও শ্যুট করতে পারবো না। তাই এখনই আমরা তারাপীঠে মন্দিরটাকে বাইরে থেকে একটু শ্যুট করে নিই, এবং এরপর আমরা চলে যাই শ্মশান দেখতে। তো আপনাদেরকে আগেও দেখিয়েছি অনেক ভিডিওতে শ্মশান আরে, তো বেশ কিছু দেখানো নেই, এটুকুই ছিল। এবং আমরা সকালে এটা পুজো দেওয়ার পরেও ভিডিও, যেহেতু আমরা ফোন নিয়ে যেতে পারবো না, আমরা বলেছিলাম 16 তারিখ পৌঁছেছি, এবং 17 তারিখ আমরা ভোরে উঠে পুজো করে নিয়েছি 3:30 4টার সময়। আমি আর আমার একটা, মানে ওই যে
যে আমার বাইকটা সঙ্গে নিয়ে এসেছিলো সেই দুজন মিলে আমরা ফার্স্ট লাইন দিই, তারপর আমাদের বাকি বন্ধুরা আর আসে। তো এরপর পুজো দেওয়ার পর দেখতে পাচ্ছেন টিক্কা আর লাগিয়ে নিয়েছি ভালোভাবে, এবং এরপর আমরা মার্কেটটা ঘুরে দেখি চারিদিকে। তারাপীঠে যেই জানেন আপনারা এখানে নানা রকম পেড়া আরে তো নিয়ে আসাই যায় প্রসাদ হিসেবে, এবং নানা রকম যদি কোনো জিনিস কিনতে হয় সেই জন্য। তো আমরা সেগুলো দেখি এবং কিছু কেনাকাটা করি, এবং আপনাদেরকে দেখাবো মন্দিরটাতে কত ভিড় আছে এখনো পর্যন্ত। মানে আপনারা সকালে যান তারাপীঠ সব সময়ই ভিড় থাকে। তো আপনার সঙ্গে দেখা হবে এরপর অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।